বন্ধুরা, পৃথিবীতে কোটি প্রজাতির প্রাণী রয়েছে, কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু লিভ ইনসেক্টস দেখাতে চলেছি যেগুলো দেখে আপনাদের চোখ ছানাবড়া হয়ে যাবে। কারণ এইসব পোকা একদম পাতা এবং ডালপালার মতো দেখতে, যেগুলো কিনা আপনার হুঁশ উড়িয়ে দিবে। আপনার বিশ্বাসই হবে না যে এগুলো আসলে পোকা। তো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্সের নতুন আরও একটি এপিসোডে। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি ভিডিওয় চলে যাই। নাম্বার 1, লিভ ইনসেক্টস। বন্ধুরা, আপনাকে যদি এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে বলা হয়, তাহলে আপনি সর্বোচ্চ কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন? একটু হলেও তো নড়বেন। কিন্তু লিভ ইনসেক্টস এমন একটা প্রাণী যেটা কিনা একদমই নড়ে না, পাতার মতো চুপচাপ পাতা সেজে এক চিপায় বসে থাকে। সাধারণত জঙ্গলের অনেক প্রাণী এদেরকে খেয়ে জীবন ধারণ করে থাকে, যার কারণে এরা যখন কোনো ক্ষতির আভাস পায় তখন পাতা সেজে চুপচাপ বসে থাকে। এদের দেহ একদম পাতার মতো। কোনো পাতার উপর যদি এই পোকাটা বসে থাকে, আপনি প্রথম দেখা কেন বারবার দেখেও এদেরকে ফাইন্ড আউট করতে পারবেন না। এদের দেহ একদম পাতার মতো হয়। নাম্বার 2, ল্যাক্টোসেফালাস। বন্ধুরা, সাধারণত কোনো সামুদ্রিক প্রাণী যখন ডিম দেয় তখন সেটা থেকে বাচ্চা বের হলে অন্যান্য বড় প্রাণীরা তাকে খেয়ে ফেলে। কিন্তু ল্যাক্টোসেফালাস এমন একটা প্রাণী যেটা কিনা একদম ইনভিজিবল অবস্থায় পানির মধ্যে থাকে। এদের বাচ্চা যখন ডিম থেকে ফুটে বাহিরে বের হয় তখন এরা এমন পারদর্শিতার সাথে লুকিয়ে থাকে যে এদেরকে তো এমনিতেও কেউ দেখতে পায় না, প্লাস এরা এমন জায়গায় লুকায় সেখানেও কেউ দেখতে পায় না। সাধারণত এদেরকে খেয়ে বড় মাছরা জীবন ধারণ করে থাকে। এদের বাচ্চা ডিম থেকে বেরিয়ে যখন অ্যাডাল্ট হয় তখন এরা পলায়ন জায়গা থেকে উপরে উঠে আসে এবং যখনই কোনো বিপদ দেখে তখন এরা সাথে সাথেই ট্রান্সপারেন্ট হয়ে যায়। এই ক্ষমতা এরা কুদরতিভাবেই পেয়েছে এবং যে কোনো বিপদে এদের পুরো বডি ট্রান্সপারেন্ট, মানে হচ্ছে পানির কালার হয়ে যায়। তখন শিকার এদেরকে আর শিকার করতে পারে না। জেনে অবাক হবেন যে এদের পেটের মধ্যে যত নাড়ি ভুঁড়ি আছে সমস্ত জিনিস একদম ট্রান্সপারেন্ট হয়ে যায়। আল্লাহর কি লীলা খেলা, তাই না? নাম্বার 3, পিগমি সি হর্স। বন্ধুরা, সমুদ্রে যত ছোট ধরনের প্রাণী থাকে মোটামুটি এদের সার্ভাইভ করা অনেকটা অসম্ভব হয়ে পড়ে, কারণ বড় প্রাণীরা এদেরকে যে কোনো সময় খেয়ে ফেলতে পারে। পিগমি সি হর্স এমন একটা প্রাণী যাদের উচ্চতা 2 সেন্টিমিটার হয়ে থাকে। এদেরকে সাধারণত চায়না এবং সাউথ ইন্দোনেশিয়ার সমুদ্রে পাওয়া যায়। দেখতে এই প্রাণীটি এত পরিমাণ চালাক হয়ে থাকে যে আপনি বিশ্বাস করবেন না। এই প্রাণীটি কোনো বড় মাছ তো দূরের কথা, কোনো মানুষও একে চিনতে পারবে না। কারণ হচ্ছে এ এমন রূপ ধারণ করতে পারে যেটা অন্য কোনো প্রাণী হয়তো পারে না। এই যে কোনো গাছের উপর বসে সেই গাছের রূপ ধারণ করে ফেলতে পারে এবং সেই গাছের উপরেই তার সারা জীবন কাটিয়ে দেয়। কোনো বিপদ অনুভব হলে সে সাঁতার কাটা থেকে শুরু করে নিচের কোনো গাছ দেখলে সেই গাছের উপর সেই গাছের আকার ধরে চুপচাপ বসে পড়ে এবং শিকার তাকে শিকার করতে পারে না। 2014 সালে কিছু সায়েন্টিস্ট এদের উপর রিসার্চ করার জন্য বহু কষ্টে সমুদ্র থেকে এদেরকে ধরে নিয়ে আসে এবং এদেরকে যে কালারের গাছই দেওয়া হোক না কেন তারা ওই গাছের উপর বসে তাদের রং মুহূর্তের মধ্যে পরিবর্তন করে ফেলতে পারে এবং পলায়ন করতে পারে। সায়েন্টিস্টরা নিজেও তাদেরকে খুঁজে পায়নি। জারের মধ্যে রাখার পরে এরা কি রং ধারণ করেছে এবং কোন পাশে আছে সেটাও সায়েন্টিস্টদের খুঁজতে বেগ পোহাতে হয়েছে। সত্যি এই প্রাণীটি আল্লাহর এক অনন্য সৃষ্টি। নাম্বার 4, পিঙ্ক উইগ স্টিক। বন্ধু, পৃথিবীতে অনেক ধরনের প্রাণী হয়তো আছে, কিন্তু ডালের মতো সরু এই প্রাণীটিকে দেখলে আপনি অবাক হয়ে যাবেন। কারণ হচ্ছে এই প্রাণীটিকে দেখে আপনি একদম আলাদাই করতে পারবেন না যে এটা ডাল নাকি কোনো প্রাণী। এটাকে দেখতে একদম একটা ডালের মতো লাগে এবং এটা যখন কোনো গাছের উপর থাকে তখন একদম ডালের মতো মনে হবে। আপনি প্রথম দেখায় যদি এটা নড়াচড়া না করে তাহলে কোনোভাবেই এটাকে ধরতে পারবেন না। এরা যখন কোনো বিপদ অনুভব করে তখন চুপচাপ একটা ডালের সাথে নিজের রং পরিবর্তন করে ফেলে এবং এদের দেখে বোঝাই যায় না যে এটা ডাল নাকি প্রাণী। এরা সাধারণত চায়না, ইন্দোনেশিয়া, সাউথ কোরিয়ার জঙ্গলগুলোতে বসবাস করে। এদের হাইট সর্বোচ্চ 3 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। বন্ধুরা, এই প্রাণীগুলোকে দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমনই সব মজাদার ভিডিও পেতে দ্য মেগাবক্স অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তীতে এমনই কোনো চমৎকার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।